ফাইনালি অনেক দিন পর কিন্তু ঘরে এলপিজি সিলিন্ডার আসলো। আর কালকে এসেছে। তো আমি এখন সকালবেলা গোলা রুটি করলাম, গোলা রুটি আর সাথে হলো দুধ চা। তো আমরাও খেলাম, মেয়েকে খাওয়ালাম, মেয়েকে অল্প গোলা রুটি খাওয়ালাম, খাইয়ে নিয়ে এখন বাজে প্রায় 10:30। তো আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মায়ের উদ্দেশ্যে, মন্দিরে। তো চলে আসলাম মায়ের মন্দিরে। আর এখানে পার্কিং কিন্তু পুরো হাউসফুল। আজকে আজকে এত ভিড়, এত ভিড়। সানডে বলে হয়তো আজকে এতটা ভিড় হয়েছে। আর এখান থেকে আমরা ফুল নেইনি, তো প্রদীপ, ধূপকাঠি আর হলো প্রসাদ নিয়েছি। তো নিয়ে যাওয়ার পথেই এক পান্ডার সাথে দেখা। আর আমরা কেন এসেছি এখানে, আমার মেয়ের হলো 18 মাস পূর্ণ হয়ে গেছে। তো আমাদের মেয়ের মুন্ডন করাতে হবে। তো সেই মতে আসা, মানে আচার্য মশাইয়ের সাথে আমরা কথা বলেছি। উনি বলেছে যে তোমরা আগে পান্ডার সাথে দেখা সাক্ষাৎ করো, তো উনি একটা ভালো দিন দিবে, মানে তোমরা একটা ভালো দিন ডিসিশন করে, তার মানে বার দিয়েছে আচার্য মশাই, সোম, বুধ আর শুক্রবার, এই বার মতেই তোমরা কাজটা করো। তো সেই মতে আমরা চলে এসেছি পান্ডার খোঁজ করতে। একজন সতীশ পান্ডা আছে, তো ওনার সাথে দেখা করতে এসেছি। তো ওখান থেকে মানে আমি প্রদীপ, ধূপকাঠি এগুলো জ্বালিয়ে মায়ের আরাধনা করে বাইরে থেকে পুজো দিয়ে তারপর চলে আসলাম এই দিকটা। পান্ডার এখন খোঁজ করছি। আর সোনামা দেখো কত খুশি, এখানে ছাগল আছে, তারপরে কবুতর আছে, এগুলো দেখে খুব খুশি। আর আমার বর এই পান্ডার সাথে আলোচনা করছিল যে ওনাকে, মানে সতীশ পান্ডাকে কোথায় পাওয়া যাবে। তো উনি বলল যে এখানে একটা রুম আছে, তোমরা অ্যানাউন্স করো, তো উনি চলে আসবে। তো সেই মতে অ্যানাউন্স করলো আমার বর। তো ইনি হচ্ছে সতীশ পান্ডা, যে কথা বলছে আমার বর, উনি এখন ডিটেলস সব কিছু বলছে, কি করতে হবে না হবে। তো সেই মতেই আমরা শুনে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আজকে দেখো, তোমরাই দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আর মায়ের এখানে আসলে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর তার জন্যই হয়তো সবাই চলে আসে। তো এখন যাচ্ছি হলো পাণ্ডুর রাস্তা দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট